বাংলাদেশের ব্যাংক খাত যেখানে মানুষের আমানত নিরাপদ থাকার কথা, সেই খাতই এখন জিম্মি মাত্র ৬টি ব্যবসায়ী গোষ্ঠীর কাছে। দীর্ঘদিনের অনিয়ম, দুর্বল তদারকি এবং রাজনৈতিক প্রভাবের সুযোগে গড়ে উঠেছে এক শক্তিশালী ঋণ সিন্ডিকেট। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে এস আলম গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, শিকদার গ্রুপ, নাসা গ্রুপ, অরিয়ন গ্রুপ ও সাইফুজ্জামান চৌধুরী গ্রুপ, এই ৬টি গোষ্ঠী ২৮টি ব্যাংক থেকে বিপুল ঋণ নিয়েছে। অভিযোগ রয়েছে এই ঋণের বড় অংশই আত্মসাৎ করা হয়েছে, আর পুরো প্রক্রিয়ায় ছিল সরকারি প্রশ্রয়। এস আলম গ্রুপের প্রভাব রয়েছে বিস্তৃত। ইসলামী ব্যাংক সহ একাধিক ব্যাংকের সঙ্গে সরাসরি সংযোগ। বেক্সিমকো, শিকদার এবং নাসা গ্রুপও বড় ব্যাংকগুলোতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। প্রতিটি গ্রুপের সঙ্গে একাধিক ব্যাংকের মালিকানা, পরিচালনা বা ঋণ সম্পর্ক রয়েছে, যা ব্যাংকিং খাতকে একটি ঝুঁকিপূর্ণ জালে আবদ্ধ করেছে। বিশ্লেষকদের মতে এই ঋণ কেন্দ্রীকরণ কনসেন্ট্রেশন রিস্ক তৈরি করেছে। একটি গ্রুপ আর্থিক সংকটে পড়লে তার প্রভাব একাধিক ব্যাংকে ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেড়ে যায়। খেলাপি ঋণ বৃদ্ধির পেছনেও এই গোষ্ঠীগুলোর বড় ভূমিকা রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক বৈঠকে প্রতিটি গ্রুপের জন্য নির্ধারণ করা হয়েছে লিড ব্যাংক। ইসলামী ব্যাংক, জনতা ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং অগ্রণী ব্যাংক সহ কয়েকটি ব্যাংকে দায়িত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট গ্রুপের আর্থিক কার্যক্রম তদারকির। নতুন নীতিমালায় বলা হয়েছে প্রতিটি গ্রুপে সর্বোচ্চ 2টি লিড ব্যাংক থাকবে এবং একই ব্যাংক 2টির বেশি গ্রুপে নেতৃত্ব দিতে পারবে না। আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে এনডিএ চুক্তি থাকা ব্যাংকগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। বাংলাদেশ ব্যাংক বহুবার বড় ঋণ গ্রহীতার ঝুঁকি ব্যবস্থাপনার উপর গুরুত্ব দিলেও বাস্তবে তার প্রয়োগে ঘাটতি রয়ে গেছে। ঋণ পুনঃতফসিল, নীতিগত শিথিলতা এবং দুর্বল তদারকির কারণে একই গ্রুপ বারবার ঋণ সুবিধা পেয়েছে। অর্থনীতিবিদ ডক্টর মোস্তফা কে মুজেরি বলেন, একই গ্রুপের সঙ্গে একাধিক ব্যাংকের সংযোগ স্বচ্ছতা কমায়, সিদ্ধান্তের স্বার্থের সংঘাত তৈরি করে এবং বড় ধাক্কায় পুরো খাতকে অস্থির করে তুলতে সক্ষমতা রাখে। তিনি আরও বলেন, স্বাধীন ব্যাংক পরিচালনা, কঠোর তদারকি এবং বড় ঋণ গ্রহীতাদের উপর নজরদারি ছাড়াই এই সংকট কাটানো প্রায় অসম্ভব। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানিয়েছেন, ব্যাংক খাতে সুশাসন ফেরাতে সর্বোচ্চ চেষ্টা চলছে। অতিরিক্ত সুযোগ কাউকে দেওয়া হবে না, আবার কাউকে অযথা বাধাগ্রস্তও করা হবে না। যখন 6টি গোষ্ঠীর কাছে পুরো ব্যাংক খাত জিম্মি হয়ে পড়ে, তখন প্রশ্ন ওঠে, এটি কি কেবল আর্থিক সংকট নাকি একটি গভীর কাঠামোগত ব্যর্থতা? সবচেয়ে বড় প্রশ্ন হলো, যদি ব্যাংকগুলোই প্রভাবশালী গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকে, তবে সাধারণ মানুষের আমানত কতটা নিরাপদ, আর অর্থনীতির ভবিষ্যৎ কোথায় দাঁড়িয়ে? সিটিজেন ভয়েস, দেশ ও মানুষের সংবাদ।